আতিউ রাসূলা ওয়ালা তুবতিলু আমালাকুম। হে ঈমানদার বিশ্বাসী বান্দাগণ, যারা বিশ্বাস করো ঈমানের উপরে বাঁচো, যারা ঈমানের উপরে আছো মানে বিশ্বাসের উপরে আছো, আল্লাহ রসুল হাদিস কুরআন ইজমা কিয়াস কবর হাসর মিজান ফুলসিরাত জান্নাত জাহান্নাম, আল্লাহ জান্নাতে মানুষের সাথে সাক্ষাৎ করবেন, মালাইকা ফেরেশতার প্রতি, ভালো এবং মন্দর প্রতি আমি ঈমান এনেছি। সমস্ত ঈমানদার উদ্দেশ্যে আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ, তোমরা আল্লাহকে ইত্তেবা করো, অনুসরণ করো, আতিউ রাসূলা, এবং তুমি রসুলকে ইত্তেবা অনুসরণ, ওয়ালা তুবতিলু আমালাকুম, যদি না করো তোমাদের আমলটাকে তোমরা নিজেরা নষ্ট করো না। তাই সেই ইত্তেবা অনুসরণের নিয়তে সকলে এখানে বসেছি। আজ হয়তো বসতে পারছি, সামনে বছর হয়তো বসা নাও হতে পারে, আমার জানাজা হয়ে কবরবাসী হতে পারি। পৃথিবীতে আপনি যদি মনে করেন সারাদিন খাবো না, আর যদি মনে করেন আপনি সারাদিন খাবো, তাও আপনি মরে যাবেন। খেলেও মরে যাবে, না খেলেও মরে যাবে, দুনিয়া করলেও মরে যাবে, না করলেও মরে যাবে, সংসার করলেও মরে যাবে, না করলেও মরে যাবেন। আপনি মানুষকে ভালোবাসলেও মরে যাবেন, না বাসলেও মরে যাবেন। আপনি আল্লাহ এবং রসুলকে যদি ভালোবাসেন তাও মরে যাবেন, আর যদি না বাসেন তাও মরে যাবেন, যদি বাসেন তাও মরে যাবেন। মরণ আপনার হবেই। পৃথিবীতে কেউ আপনাকে রাখতে পারবে না। আসবে যে যেমন ব্যক্তি তার সাথে সেই ব্যবহার করে আজরাইল নিয়ে চলে যাবে। নিথর দেহ পুতুলের মতন দেহ পড়ে থাকবে, কোনো কাজ হবে না, হাত পা দুমড়ে যাবে, লোকে ধরে কায়দা করে টেনে বেঁধে দেবে, হাত পেকে যাচ্ছে কায়দা করে সোজা করে দেবে। তাই আমি আপনাদের সকলকেই বলি, আপনার নৈতিক কর্তব্য এতটুকু, জাহান্নামের উত্তপ্ত আগুনে পোড়ার চাইতে ফজরের রক্তে ট্যাঙ্কির ঠান্ডা পানিতে অজু করে নামাজ পড়া অনেক ভালো। কি বুঝাতে পারছি বলে মনে হয়? জাহান্নামের উত্তপ্ত টকবক করে ফোটা তিল্লা হামিমা ওয়া গাসসাকা, উত্তপ্ত টকবক করে ফোটা পানির চাইতে সকালবেলা ফজরের রক্তে ট্যাঙ্কির পানিতে হাত ধুয়ে অজু করা অনেক ভালো। ঠান্ডা সহ্য হবে, আগুন আপনার গায়ে লাগলে আপনার নামাজ তো পরের কথা, আপনার নিকে ডাক্তারখানায় যেতে হবে, মালিশ করবে, সব কোথায় পুড়ে গেছি। তাই জাহান্নামের উত্তপ্ত আগুনের থেকে নাজাত পাওয়ার জন্য এরকম মজলিস দুনিয়ায় হয়। তাই আমরা সকলেই আসি সেখান থেকে নাজাতের উদ্দেশ্যে, জাহান্নাম থেকে নাজাতের উদ্দেশ্যে আমরা সকলে এখানে বসি যে একটু জিকিরে মজলিসের নিয়তে আমরা সকলেই বিসমিল্লাহ শহীদ 3 বার সূরা ফাতিহা, 7 বার ইখলাস, 7 বার দরুদ শরীফ, 1 বার আস্তাগফিরুল্লাহ সকলে তেলাওয়াত করেন। তেলাওয়াত করবেন আর নিয়ত করবেন আমি জিকির মজলিসে বসেছি, জিকির করব তাই নিয়তে বসেছি। মুজাদ্দিদ জামানে রেখে দেওয়া সিলসিলা। যদি আপনার ভালো না লাগে আপনি পরে বুঝবেন আপনার ভালো না কালো লেগেছে। তাই সকলে নিয়তে পড়েন, একটু দোয়া করে জিকির করবেন ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি। যেটা তেলাওয়াত করেছেন সকলে হাওলা করুন। এই রাস্তাটা ব্লক করে দেবে, এই রাস্তাটা আসতে দেবে না। হ্যাঁ, এই রাস্তাটা কেউ আসতে দেবে না, পেছন দিয়ে যেতে দাও, সব পেছনে ফাঁকা আছে। সকলে দোয়া করেন আল্লাহুম্মা আমিন।
রব্বি রাহমুহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীতে যত মানুষ আছে সবারই চাইতে আমরা গুনাহগার আল্লাহ, সিয়াকার, বদকার, নালায়েক, নাফরমান বান্দা বান্দি আল্লাহ। যে যা কিছু তেলাওয়াত করেছি আল্লাহ তুমি জানো, তুমি শোনো, তুমি বুঝেছো, তুমি দেখেছো আল্লাহ। এর মধ্যে ভুল হয়ে গেলে ভুল কথা মাফ করে দিন। রহমত করে সওয়াব বিশ্ব গুরু বিশ্ব নেতা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারকে সবখানা পৌঁছে দিন। আদব নবী থেকে খতমান নবীন পর্যন্ত নবীন, সিদ্দিকিন, সুহাদা, সালেহিন, তরিকার পীর মাশায়েখ, চার তরিকার পীর, চার ইমাম, চার খলিফা, খোলাফায়ে রাশিদিন, আব্বাসিয়া, সাহাবী, সুফা, তাবা, তাবিঈন, আইমায়ে মুহাদ্দিসিন, খাস করে সকলার পীর মুর্শিদ, পীর মুজাদ্দিদে জামান দাদা পীরের রূহ পাকে পৌঁছে দিন। আমার দাদা পীরের যত নওসা, আমার দাদা পীরের পীর ফতে আলী ঐসি, বসিরহাটের আল্লামা মাওলানা নিসারউদ্দিন, মাওলানা ফজলুর রহমান, সুফি আব্দুল মোমিন, সুফি আব্দুল মাহমুদ মুস্তফা মাদানী, খাজা গরিবিন আল পিস্তানি হুজুর, গৌসুল আজম বড় পীর আব্দুল কাদের জেলানি, তামাম বুজুর্গ দিনদের রূহ পাকে পৌঁছে দিন। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ওলিদের রুহানি দোয়ার ওসিলায় আমাদের অন্তর কলবটাকে জিকিরের মাধ্যম দিয়ে পরিষ্কার করে দিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া যালাকিরা কালিমা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে চোখ দুটো বন্ধ করে আমার সাথে নিয়ত করেন। কেউ চোখ খুলবেন না, সকলে চোখ বন্ধ করে নিয়ত করবেন। সকলে পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আমার কলবের দিকে মুতাওয়াজ্জা আছি। আমার কল হুজুর পীর সাহেব কিবলা ও দাদা হুজুর পীর কিবলা কলবের ওসিলায় আল্লাহ তাআলার শাহী দরবারের দিকে মুতাওয়াজ্জা আছি। আল্লাহ তাআলার শাহী দরবার হইতে চিস্তিয়া তরিকার নিসবত অনুযায়ী নফিজ বা জিকিরের জিয়ারাত ও মহাব্বাতের ফায়েজ আমাদের সকলার কলবে আসুক। ই আল্লাহ তাআলা আমাদের সকলার কল খাস নফিজ বা জিকির করুক। সকলে নিয়ত করেন, মানের দিকে খেয়াল রাখবেন। নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নেই কোনো উপাস্য আল্লাহ ছাড়া। সেই আল্লাহকেই আমরা সিজদা করি। আর নিয়তে মাঝে মাঝে জিকির হবে, আর মাঝে মাঝে খেয়ালটা আমার মুজাদ্দিদ জামান দাদা পীরের রওজা মুবারক আছে যেখানে, সেই দিকে মনটা মাঝে মাঝে দেবেন। সকলেই পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, লা ইলাহা 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 ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
عليه وسلم إلا الله 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 لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله 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 يا رسول الله يا حبيب الله يا رسول الله يا حبيب الله يا رسول الله يا حبيب الله تو يا مارے ڈاکر بندہ تو یا مارے ڈاک تو یا مارے ڈاکر بندہ تو یا مارے ڈاک মন ভরিয়া ডাকিলে আমার গোনা পাবি মা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে সাইয়্যিদিনা। প্যারা হাজিরিন মজলিস, সকলেই আমরা কম বেশি করি তরিকার জিকির যারা করি কম বেশি প্রতিনিয়ত প্রতিদিন, যদি অল্প করে কিছু সময় মাগরিবের টাইমে, অন্যথায় এশার টাইমে আপনি নিজে নিজে ঠিক যেভাবে বলেছি ঠিক এইভাবে নিয়ত করে একটু একটু ডেকে দেখেন না ভেতরটা ভালো হয় কি না। দেখেন আপনি ডাকতে ডাকতে আপনার আওয়াজটা এই মুখ থেকে হবে না, তখন ভেতর থেকেই বেরোবে। আর যদি মনে করেন আপনার ভেতর থেকে আওয়াজটা বার করেছে, তাহলে আপনার জীবনটা অনেক ধন্য আছে। পক্ষান্তরে বলার মূল বক্তব্য এতটুকু, আপনি মরে যাবেন, আমিও মরে যাব। আপনি এখানে যেভাবে আল্লাহকে ডাকবেন, খালি আপনার নিয়ত থাকবে আল্লাহ আমাকে মাফ করবেন। যখন আপনি মোনাজাত তুলে হাত তুলে যখন আপনি কাঁদেন, দুফুটা চোখের পানি আপনার পড়ে, তখন আপনি যখন মসজিদে হোক বাড়িতে হোক আপনি হাত তুলে দুফুটা চোখের পানি পড়ছে, আল্লাহ ফেরেশতাদের ডেকে বলে, ফেরেশতা আমার মতের উপরে তোদের কিছুটা অমত ছিল, দেখেছিস একটু অন্যায় করে কিরম কাঁদছে, দেখেছিস ওই দেখ কিরম কাঁদছে দেখ। মসজিদে থাকলে আপনি হাত তুলে কাঁদবেন, চোখ দিয়ে পানি পড়বে, আর আল্লাহ দেখাবে দেখ ওই এক ফোঁটা চোখের পানি, ওই পানি ফেরেশতাকে বলবে তুমি নিয়ে চোখে দিতে পারবে কি? আমার যে বান্দা বান্দি কেঁদেছে ওই পানিটা নিয়ে চোখে তুমি দিতে পারবে? ফেরেশতা বলবে না, সম্ভব হয় না, চোখে অসুবিধা হচ্ছে, ডুরাপে করে পানি দেবেন, পানি পড়ে যাবে, ভিতরে যায় না, অল্প একটু গেল, বাকি তো সব পড়েই গেল। তাই রসুল বলেছেন ফেরেশতাদেরকে বলো ওই পানি যেমন চোখে দেওয়া যায় না, আমার ভয়ে, রসুলের ভালোবাসায়, জাহান্নামের ভয়ে, আমার ভালোবাসায়, জান্নাতের আশায় যারা কেঁদে এক ফোঁটা চোখের পানি ফেলেছেন, আমি আল্লাহ ওদেরকে জাহান্নামে দেব না। জোরে বলেন সুবহানাল্লাহ, একটু জোরে হবে না? কত মানুষ আছে মোনাজাত করলি না রসিকতা করে, দেখো হুজুর কি করতেছে তার ঠিক নেই, কি একেবারে রং ঢং করতেছে, ওর কল্পনা পুরো মুডটা হয়নি, একটুখানি জেগে আছে, আর হাত তুলেই যার চোখের পানি পড়ে, মনে করবেন ও ভেতরটা অনেক নরম হয়েছে, অনেক কোমল হয়েছে, আল্লাহকে ডেকে না ওর ভেতরটা মনে শান্তি পেয়েছে, তাই ওর চোখ দিয়ে বাড়ে। আর ওর মনে ভয় হয় আমি মোনাজাত তুলেছি, হাত তুলেছি, কবর একটুখান কবর, যারা কবর কাটে ওদের জিজ্ঞেস করেন না, কবরটা অনেকটা বড় জায়গা মনে হয়। আর মাঝে মাঝে কোনো লাশ লাভানোর সময় ঠেলাগুতো না করে আপনি লাভবেন, লেবে কবরে লাভাবেন, লেবে চুপচাপ থাকবেন, একটুখানি ভাববেন, মাথায় হ্যাট করে যখন কাপড় আগলা করবেন আর খুলে দেবেন, ভাববেন জায়গাটা অনেক ছোট, কি করে থাকবো এখানে, আমারও আসতে হবে, আজ আমি লোককে লাভিয়েছি, আমাকে তো লোকে লাভাবে। তারপরে এসে আপনি নামাজে পাটিতে বসে হাত দুটো তুলে কবরের দৃশ্য একটু মনের মধ্যে এনে হাত তোলেন না, দেখি কান্না বেরোয় কিনা। বাস্তব বলছি, বেরোবে আপনার। ওই জায়গায় ছেলে আপনার সঙ্গে থাকবে কি? কেউ থাকবে না। যদি আপনার সঙ্গী হয়, আপনি যেটা করে যাবেন, এসেছেন আপনি কিছু নিয়ে এসেছেন কি? কোনো ব্যাগ ছিল? দুনিয়ায় এসেছেন, আপনার কাছে একটা ব্যাগ আল্লাহ দিয়েছে, আর ওটা নিয়েই চলে যাবেন, আপনি দেখতে পাবেন না। কবরের মধ্যে শোয়ানোর পরে আপনি দেখতে পাবেন জীবনে যা করছি সব দেখাচ্ছে। ইমানদার লোক যখন কবরে যাওয়ার আগে, মৃত্যুর আগে, মৃত্যুশয্যায় সজ্জিত থাকে, তখন ওকে না সিনেমার আকারে সব দেখায়। খাঁচার মধ্যে পাখি থাকে, খাঁচার মধ্যে পাখি থাকে, ওই পাখির মালিক যখন গিয়ে খাঁচাটা খুলতে যায় না, ছটপট ছটপট করে বেরোবে। রসুল বলেছেন জান্নাতি মানুষদেরকে যখন মৌত হবে,
জান্নাতের দৃশ্যকে দেখানো হবে, তাই ছটফট করবে এই পাখির মতন বেরোনোর জন্য। ওখান থেকে কিভাবে বেরোবে, তাড়াতাড়ি করে বেরোবে, আমি ভালো জায়গায় যাব, ছিলাম কোথায়, নোংরা জায়গায় তো, আর আমি ওই জান্নাতে যাব, তাই ছটফট করে পাখির মতন বেরোনোর জন্য। কি দয়ার জান্নাত আল্লাহ বানিয়েছে, আর কি অভিশপ্ত জাহান্নাম আল্লাহ বানিয়েছে। আচ্ছা কাদের জন্য করেছে? মানুষ যাবে না। অকৌদুয়ান নাস ওয়াল হিজরা উইদ্দাত লিল কাফিরিন। জাহান্নামে জ্বালানি হিসাবে বিরিয়ানি রান্না করলে বড় বড় কাঠ ধরিয়ে দিয়েছে, গনগন করে আলো জ্বলছে, বিরিয়ানি হচ্ছে। আর জাহান্নামের ওই জ্বালানি হিসাবে পাথর আর মানুষকে আল্লাহ ব্যবহার করবে। যদি তুমি ভালো কাজ করো তাহলে তোমার আল্লাহ দয়া জান্নাত হবে, আর যদি খারাপ কাজ করো তোমাকে জাহান্নামে আল্লাহ দেবে উত্তপ্ত আগুন। কি কঠিন আযাব, জাহান্নামের কি আযাব। আর ইমানদার লোকেদের জন্য না, নামাজি মুসল্লিদের লোকের জন্য স্পেশাল জায়গা থাকবে। লা জাল্লা ইল্লা জাল্লাহু, কোনো গাছ থাকবে না, একটা গাছ থাকবে, লাখো কোটি মানুষ গিজ গিজ করবে, কি হাসি তাদের মনে। ওর পাশেই একজন দাঁড়িয়ে থাকবে, আল্লাহর আরশে ওই আজিমের যে গাছ থাকবে, ওই গাছের কিঞ্চিত ছায়া পাবে না, কিন্তু পাশের জায়গা ওই জমিন পুড়ে তাবা হয়ে যাবে, ওর উপরে মানুষের ব্রেন ফুটে টকবক করবে, জমিন পুড়ে তামা হয়ে যাবে, তাও দাঁড়িয়ে থাকতে হবে। তারপরেও দেখবে কিছু লোক গিজ গিজ করছে, সেখানে কি সুন্দর করে বসে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছেন। কে? আল্লাহ করিয়েছেন, ফেরেশতা দিয়ে খাওয়াও। কি দেবে জানেন? রুটি দেবে, মাছের কলিজার কাবাব দেবে, খাও। ওই গাছতলায় যারা থাকবে, বাইরের লোক কেউ খেতে পারবে না। আল্লাহ কোরআনে বলেছেন, কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা কুনতুম তা'মালুন। আয় আমার বান্দারে, আয় আমার বান্দিরে, দুনিয়ায় তুই যখন খেতে যাবি, তোর এক পেট হয়ে ভর্তি হয়ে গেল, তোর আর ভালো লাগবে না। পেট ভর্তি হয়েছে, কেউ যদি তোকে খেতে যায়, তুই আর খেতে পারবি না। আমার সামনে যদি ভাত টাত দেয় না, যা যেখানে খাওয়ার মোটামুটি যা ট্যাঙ্কিতে ধরা, ওই ধরার পরেও যদি যত ভালো মন্দ আপনার খাবেন বলে মনে হয়, বলুন ভাই আমি না খাতে পাচ্ছি না, কষ্ট হচ্ছে, দিচ্ছ কেন ভাই? আমি খেয়ে না কষ্ট পাবো, যা আমার নোয়ার নিচে ট্যাঙ্কি লোড আর হবে না। দুনিয়ার খাবার খেলে ট্যাঙ্কি লোড হলে আর পেট ভর্তি হলে আর খেতে ইচ্ছা করবে না। আমার আল্লাহ কোরআনে বলেছেন, কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা কুনতুম তা'মালুন। আয় আমার বান্দারে, আয় আমার বান্দিরে, কিয়ামতের ময়দানে ওই যে গাছটা থাকবে, ওই গাছের ছায়া হবে, ওই ছায়ার তলায় যারা থাকবে, আমি আল্লাহ ওদেরকে আশুদা ভরে খেতে দেবো, আমি রুটি বানিয়ে দেবো। আল্লাহ ফেরেশতা জান্নাত থেকে খাবার এনে দেবে, আর মাছের কলিজার কাবাব দেবে, রুটি দিয়ে খাওয়া শুরু হবে। যত খাবে তত বলবে ফেরেশতা আরো দাও, পেট ভরিনি। যত দেবে অতই খাবে, মনে হবে যেন পেট ভরিনি। ফেরেশতা এসে জিজ্ঞেস করবে, কি ব্যাপার, খাবার দিলেও খেয়ে নিয়েছে, আবার এদিকে চেয়ে চেয়ে আছে কেন? তো বলছি, দিলে তো খাবার পেট ভরিনি, খাবো তো এখনো। খেতেই থাকবে, ফেরেশতা দিতেই থাকবে। আল্লাহ রাসূল বলেছেন, এই কিয়ামতের ময়দানে আল্লাহর আরশে আজিমে ছায়াতলে যে সমস্ত মানুষ থাকবে, আল্লাহ বলবেন, আয় আমার ফেরেশতা রে, এদেরকে নিয়ে চলে যা, পুলসিরাতের ধারে চলে যা, ওখানে দাঁড়াবি, দেখবি পুলসিরাত পার হয়ে যাবে। যে পুলসিরাতের রাস্তা 5000 বছর আপনি হাঁটবেন সোজা, 5000 বছর নিচে, আবার 5000 বছর উপর দিয়ে 15000 বছর আপনার কেটে যাবে যে রাস্তা হাঁটতে। আপনার জীবনে বয়স কত আপনি বলেন? একদিন, দুদিন, 3 দিন নয়। আমার রাসূল বলেছেন, ওই পুলসিরাতের রাস্তা 15000 বছর যখন আপনার পার হতে লাগবে, ওখানে ইমানদার বান্দা যারা আল্লাহর আরশে আজিমের ওই জায়গায় থাকবে, ওই গাছতলায় থাকবে, ওই গাছতলার মানুষগুলো পুলসিরাতের ধারে গিয়ে দাঁড়াবে, চোখ দুটো বন্ধ করবে, 15000 বছরের রাস্তাটা ও মাথায় গিয়ে চুপচাপ দাঁড়িয়ে যাবে। জোরে বলেন, আরো জোরে বলেন। আমার রাসূল বলেছেন, এদেরকে নিয়ে ফেরেশতা বলবে, এখানে খাওয়া শেষ হয়ে গেল, চলো চলো তোমরা দুপুরবেলা খাবারটা জান্নাতে আল্লাহ খাওয়াবে। একবার জোরে বলা যাবে না? আরো জোরে বলেন। ও আল্লাহর বান্দারা, ও আল্লাহর বান্দিরা, সবাই আছে দুনিয়ায়, রক্ত আছে গায়ে, বিবেক দিয়েছে আল্লাহ দুনিয়ায়, ছেলে মেয়ে দিয়েছে,
সয় সম্পত্তি টাকা পয়সা দিয়েছে, আল্লাহ দুনিয়ায় জমিনে মসজিদ মানুষের দিয়ে তৈরি করেছে, আল্লাহর কোরআন দিয়েছে বাড়িতে, কোরআন পড়ো, মসজিদে নামাজ পড়ো, রসুলকে ভালোবাসো, জাহান্নামের ভয়ে কাঁদো, আল্লাহর ভালোবাসায় কাঁদো, জান্নাতের আশায় কাঁদো, আল্লাহ বিন্না নাসালুকাল জান্নাত বলে কাঁদো। এই কান্নাটা আল্লাহ পাক কবুল করে আল্লাহ আরশে আজিমের সে সমস্ত জায়গায় মানুষ থাকবে, পুলসিরাত পার করে ওপারে দাঁড়িয়ে থাকবে ফেরেশতা। তোমরা এত সম্মান আল্লাহ দিয়েছেন, আমরা তোমাদেরকে সম্মান জানাতে এসেছি। একবার জোরে বলা যাবে না? আরো জোরে বলেন। বেঈমান মুশরিক ইহুদি নাসারা যেতে ঘুপ ঘুপ করে পড়ে যাবে, যেতে পারে কিন্তু কিছু করি নিয়ে যাবে, কি করে পার হয়? ফেরেশতা এসে বলবে তোমরা এত ভালো কাজ করছো, আল্লাহ তোমাদের প্রতি সন্তুষ্ট, তোমাদেরকে সম্মান জানিয়ে চলো জান্নাতের ভিতরে নিয়ে যাব, দুপুরের খাওয়াটা জান্নাতে খাবে। কুলু আশরাবু খানিয়াম বেমা কুনতুম, তা খাও পান করো তৃপ্তি সহকারে, যত খাবে অতই ভালো লাগবে। ওই যে খাওয়া শুরু হলো এখানে, ও জান্নাতে গিয়ে যখন যেটা ইচ্ছে হবে তখনই খাবে, শরীর তো আর অসুস্থ হবে না। মাথার যন্ত্রণা, পেটের যন্ত্রণা, ঠ্যাঙের যন্ত্রণা, ঘাড়ের যন্ত্রণা, যত যন্ত্রণা কিচ্ছু হবে না, সব শেষ। যা হওয়ার দুনিয়ায় হবে। এই ঘাড়ের যন্ত্রণা, পেটের যন্ত্রণা, ঠ্যাঙের ব্যথা, মাথায় ব্যথা, চেয়ারে নামাজ পড়া, শুয়ে পড়ে নামাজ পড়া, যা হবে দুনিয়ায় আমার জানাজার আগ পর্যন্ত। কবরে গেলে আপনার দুনিয়ার কোনো আইন আদালত আপনার ওখানে গিয়ে বিচার করবে না, একমাত্র আল্লাহর আদালতে আপনার বিচার হবে। তাই জান্নাতের ভেতরে ঢুকে জান্নাতীরা জান্নাতে থাকবেন, আর জাহান্নামীরা জাহান্নামে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতবাসীর গেটের গোড়ায় চুপচাপ দাঁড়িয়ে থাকবে। জান্নাতবাসীকে বলবে, জান্নাতবাসী তোমরা যে আল্লাহকে না দেখিয়ে তোমরা বিশ্বাস করেছিলে, আমি সেই আল্লাহ দেখেছ, তোমরা খুশি আছো? আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতবাসীদের সামনে গিয়ে বলবেন, ও জান্নাতবাসীরা, তোমাদের দুনিয়ায় আমি আল্লাহ প্রাণ দিয়েছিলাম, কথা বলার ক্ষমতা দিয়েছিলাম, শরীর গঠন আকৃতি দিয়েছিলাম, মাথায় চুল থেকে শরীর যা যেখানে যেটা দরকার দিয়েছিলাম, তোমার কথা বলার বাকশক্তি আমি আল্লাহ দিলাম, তোমার শরীরে মেশিনপত্র আমি আল্লাহ দিয়েছিলাম, ওই মেশিনপত্রের মধ্যে একটা রূহ ছিল, ওটাকে যখন আমি আল্লাহ আজরাইল দিয়ে নিয়ে নিলাম, শরীরটা নিতর হয়ে পড়ে গেল, তুমি কোনো কিচ্ছু করতে পারোনি। আজকে তোমাদের বলছি যে যন্ত্রটা দিয়ে ওই মৃত্যুটা তোমাদের থেকে বের করেছে আজরাইল, আজকে আমি আল্লাহ বলে দিলাম, আমার বান্দা বান্দিরে, ও জান্নাতবাসী গো, ওই মেশিনটা যন্ত্রটা তোমাদের হাতে আমি আল্লাহ নিজে কুদরতি হাত দিয়ে আমি কতল করে দিলাম। একবার জোরে বলা যাবে না? আরো জোরে বলেন। মৃত্যুর যন্ত্রণাটা যে মৃত্যু হয়, দুনিয়ায় জীবিত আছি, মরে গেছি, কোনো আওয়াজ নেই, সবাই আমাকে গোসল টোসল দিয়ে জানাজা করে দেবে, মৃত্যু হয়েছে। আর আল্লাহ বলছেন ওই জান্নাতবাসীদের সামনে গিয়ে ওই মৃত্যুটাকে কতল করে দেবে। এই দেখো মৃত্যু নামক যন্ত্র শেষ, লায়াবু, তার মরবে না, তোমরা থাকো, শান্তিতেই থাকো। জাহান্নামবাসীর ওই গেটের গোড়ায় গিয়ে আল্লাহ বলবে, জাহান্নামবাসী তোমরা তো আমার কথা শুনোনি, আলেম ওলামা বলিনি, পীর সাহেব নবীদেরকে পাঠাইনি, তোমাদের ভালো কথা বলিনি, কানে কথা শুনুনি, কান তো দিয়েছিলাম আমি আল্লাহ, এই কান দিয়ে শুনেছো, শোনার পরেও তো কিছু করিনি, এখন এসে নাজাত ছেলি হয়, থাকো। আর তোমাদেরকেও বলছি, জান্নাতবাসীর বলে এসেছি, মৃত্যু যন্ত্রটা আমি নিজে আল্লাহ কতল করেছি। আর আজকে তোমাদের জাহান্নামবাসীদের তোমাদেরকেও বলছি, মৃত্যু বলে যে যন্ত্র আছে, যন্ত্রটাকে আমি আল্লাহ নিজে কতল করে দিলাম, লায়ামুত, তোমরাও আর মরবে না, থাকো এখানে, কতক্ষণ থাকবে। অনেক দৃশ্য, অনেক ইচ্ছা, অনেক কাহিনী, যা হবে আপনি দুনিয়াতে একটু ভালো কাজ করে থাকেন। তবে একটা কথা বলি, যারা ইমানদার লোক দুনিয়ায় চলবে, এদের বাড়ির থেকে টর্চার হবে, পাড়া প্রতিবেশীর থেকে টর্চার হবে, বিবি বাল বাচ্চার থেকে টর্চার হবে, বিভিন্ন দিক থেকে এমন প্রেসারে আপনি পড়ে যাবেন, লাস্ট ফিনিশিং আপনি এমনও হতে পারে আপনি খুব একাই হয়ে যাবেন। আর ইমানদারের ইমানি পরীক্ষা কিন্তু দুনিয়ায় হবে, কবরে হবে না। কবরে তো হিসাব হবে, কবরে পরীক্ষা হবে, কবরে হিসাব হবে, আল্লাহর আদালতে হিসাব। তাই আমার বলার গুণ বক্তব্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আমাদের সব দিয়ে গেছেন। সেই রসুলকে যারা ভালোবেসেছেন, কাছের গোড়ায় ছিল, তাদের জীবন আদর্শ কত ভালো ছিল জানেন? রসুল মারা গেছেন, ইন্তেকাল হয়ে গেছে। আবু বকর সিদ্দিককে কে একজন গিয়ে বলল, সবচাইতে প্রাণ প্রিয় সাহাবী, সব সময় কাছে উঠা বসা একজন সাহাবীর নাম হলো আবু বকর সিদ্দিক।
আর সেই ভালোবাসার আবু বকর সিদ্দিক রসুলের মৃত্যুর সময় কাছে থাকতে পারিনি, কোথাও গিয়েছে। কেউ একজন বলেছে রসুল মারা গেছে। ওমর ফারুককে বলছে, ওমর ফারুক জানো রসুল মারা গেছে। ওমর ফারুক খোলা তরবারি ঝপ করে খাপ থেকে বের করে দেয়। কি বলেছিস? রসুল মারা গেছে। খাপ থেকে বের করি বলছে, বলিস তো একদম গর্দান পেড়ে দেবো, জানিস তো আমার রাগ কিরাম। আবু বকর সিদ্দিককে বলেছে, আবু বকর সিদ্দিক কোনো কথা বলিনি। আস্তে আস্তে এসেছে, এসে দেখে রসুল শুয়ে আছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা কাপড়টা ঢেকে দিয়েছেন, কাপড়টা খুলেছে। প্রাণ প্রিয় সাহাবী আবু বকর রসুলের হারে ঘরে হেরা, রসুলের পথে সঙ্গী জীবনে, রসুলের হাতে হাতে কলেমা পড়ে সেই আবু বকর জীবনে কত মার খেয়েছে। মার খাওয়ার পরে বেহুশ হয়ে গিয়েছে। আবু বকর সিদ্দিক যখন মায়ের কাছে গেল, মা জননী আবু বকরের যখন হুঁশ ফিরেছে, আবু বকরকে জিজ্ঞাসা করছে, আবু বকর আমার আবু বকর, আমি তোমার মা, পেটে ধরা মা, আমি তোমার জননী মা বলছি, এক গিলাস দুধ এনেছি, তুমি খাও। তোমার শরীরে কত অত্যাচার টর্চারিং হয়েছে। ওই সময় আবু বকরকে বলেছে, আবু বকর বলেছিল, মা জননী এই দুধ খাওয়ার চাইতে, আমার শরীর সুস্থতার চাইতে রসুল কেমন আছে আপনি যদি বলেন, তার চাইতে আমি তোমার প্রতি বেশি খুশি হয়ে যেতাম। জোরে বলেন, আরো জোরে বলেন। সেই আবু বকর সিদ্দিক রসুল ইন্তেকাল করেছেন, এত কাছে ছিল আবু বকর, কাছে ছিল না মৃত্যু সময়। এসে শুনল রসুল মারা গিয়েছে, কোনো বিতর্ক করেনি। উনি এতটুকু বলেছে, কুল্লু নাফসিন জায়গাতিল মউত, আয়াতটা আল্লাহ রসুল বলেছেন, আমরা শুনেছি মানুষ মরে যাবে। আবু বকর সিদ্দিক এসে দেখছে সাদা কাপড়টা, একটা কাপড়টা রসুলের মুখের উপর দেওয়া আছে। ওই কাপড়টা সরিয়ে আবু বকর সিদ্দিক জীবনের মতো রসুলের বুকের উপরে হাত দিয়ে কপালে মুবারকে একটা বার চুমু দিয়েছিলেন। একবার জোরে বলা যাবে না, আরো জোরে বলেন। মাথাটা ধরে কপালে চুমু দিয়ে বলে, কি বলছে জানেন? ইয়া রাসূলুল্লাহ, আপনার জীবন আমার জীবন, আপনার চলাফেরা আমার চলাফেরা, আপনি যে জায়গায় গিয়েছেন আমি গিয়েছি। আপনাকে গুহার মধ্যে আপনি ছিলেন, আমার উরুর ওপর মাথা দিয়ে সাপ বেরিয়ে আমাকে দর্শন করেছে, আমি আপনাকে ডাকিনি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দুনিয়াতে চলে গেলেন, একবার আমাকে বললেন না আমি আপনার জীবনে এত কাছের মানুষ ছিলাম, আপনি কবরে চলে যাবেন, আপনি আমাকে কিছু বললেন না। বুকের উপরে হাত দিয়ে কপালে চুমু দিয়ে রসুলের সঙ্গে বিড় বিড় করে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি চলে গিয়েছেন, আমার জীবনে কি হবে আপনি বলেন? আপনি চলে গেছেন, আমার কি হবে? সেই আবু বকর সিদ্দিক সমস্ত সাহাবীদেরকে নিয়ে মসজিদে নববীতে গিয়ে বোঝাচ্ছেন। ওমর ফারুককে বলস তো বোঝাতে পারছে না, মাথা গরম লোক তো। রসুলের নামে যদি কেউ কথা বলে, ওমর ফারুকের মাথা ঠিক থাকবে না, খোলা তরবারি খুলি যা করার করবি। কেউ বোঝাতে পারছে না ওমর ফারুককে। রসুলের ভালোবাসায় যখনই শুনেছে রসুল মারা গেছে, কত সাহাবী মসজিদে নববীতে আল্লাহু আকবার বলে ছপাত করে পড়ে ইন্তেকাল হয়ে গেছে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সবাইকে ডেকে মসজিদে নববীতে মিম্বারের পাশে গিয়ে ওয়াজ করছেন, বাবা কুল্লু নাফসিন যায়কাতুল মউত, এরকম মৃত্যু তোমাদেরও হবে। রসুল দুনিয়ার বুকে নেই, ওমর মন খারাপ করো না, রসুল আমাদের ছেড়ে চলে গিয়েছে। যত সাহাবী ছিল সকলকেই বোঝাচ্ছেন যে রসুল আমাদের ছেড়ে চলে গিয়েছে। সকলেই সমস্ত কাজ সম্পূর্ণ করে রসুলের একজন চাচা ছিল, নাম ছিল হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। অনেক কিচ্ছা কাহিনী হুজুরের আছে। রসুলের আপন চাচা আব্বাস, আবু তালেব আপন চাচা, সেই আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাই কাঁদছে, চিৎকার করছে, মনে হচ্ছে যেন মসজিদে নববী, মনে হচ্ছে যেন মদিনা শরীফটা সব পুরো কিয়ামত হচ্ছে। এত কাঁদছে, কেউ কারো বুঝাতে পারছে না। বাচ্চা থেকে শুরু করে মা বোনেরা থেকে শুরু করে সবাই কাঁদছে। কি হয়, একজন বাড়ি মরে গেলে সবাই কাঁদে, কেউ কারো বুঝাতে পারে বলে মনে হয়। কারো বাপ মরে গেলে সন্তান সন্ততি বউজি নাতি পুতা সবাই কাঁদে। আর রসুল মারা গেছে, কিরাম কাঁদবে বাপ, কিরাম কাঁদবে, একটুখানি কাঁদবে, সবাই কাঁদছে, কেউ কারো বোঝাতে পারছে না। একজন সাহাবী একবারও কাঁদছে না, চুপচাপ আছে। সেটা হচ্ছে রসুলের একজন চাচা, নাম হচ্ছে হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু।
একবারও কাঁদছে, সবাই কাঁদছে, চোখ দিয়ে পানিও বের করছে না। সব কিছু করে সব কমপ্লিট করে কবরের মধ্যে আবু বকর, উমর, উসমান যা আছে যে কজন আছে নেমেছে। আবু বকর কাঁদছে, আবু বকর সিদ্দিক কবরে আছেন, ওমরে ফারুক নিচেই নেমেছেন, হযরত আলী কবরে নেমেছেন, এই সমস্ত সাহাবীরা কবরে নেবে, সবগুলো ঠিকঠাক হচ্ছে। আবু বকর বলছে এভাবে করো, এভাবে করো, এভাবে করো, এভাবে করো। আল্লাহ রাসূলের চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশে দাঁড়িয়ে আছে, একবারও কাঁদে না, সবাই কাঁদছে। আবু বকর সিদ্দিক কাঁদছেন, সবাই কাঁদছে, সবাই ঠিকঠাক মাটি মঞ্জুর হয়ে সবাই বাড়িতে চলে গেল। আল্লাহ রাসূলের চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে চলে গেলেন। বাড়িতে গিয়ে ওযু করলেন, ওযু করে নামাজের পাটিটা ফেলেছে, নামাজের পাটিতে ফেলে 2 রাকাত সুন্নাতুল নামাজ পড়েছে। নামাজের পরে হাত দুটো মালিকের কাছে তুলেছে, আয় আমার আল্লাহ, আয় আমার মালিক রে, আয় আমার মুনিব রে, আয় আমার সৃষ্টিকর্তা রে, আমার রাসূলের মালিক তুমি আল্লাহ, আজকে তোমার পাশে হাত দুটি বেঁধেছি আল্লাহ। আল্লাহ, যে রাসূলের জন্য আমি বেঁচে ছিলাম, যে রাসূলের জন্য আমি দুনিয়ায় ছিলাম, যে রাসূলকে না দেখলে আমি জীবনে বাঁচতাম না, সেই রাসূল আজ দুনিয়াতে চলে গেল। আমি আজকে এবারে নামাজের পাটিতে একবারও আব্বাস কাঁদলো না, আব্বা রাদিয়াল্লাহু তাআলা আনহু একবারও কাঁদলো না। রাসূলকে মাটি মঞ্জুর করে দিল। তিনি বাড়িতে চলে এসে ওযু করে নামাজের পাটিতে 2 রাকাত নফল নামাজ পড়ে হাত দুটি তুলে এত কান্না কাঁদছেন। আল্লাহকে বলছে, আমার মালিক রে, আয় আমার মুনিব রে, আয় আমার রাসূলের মুনিব রে, আমি তোমাকে বলছি দুনিয়ার মালিক তুমি আল্লাহ, তুমি জান্নাতের মালিক, তুমি আমার জীবনের মালিক, সারা পৃথিবীর জীবনের মালিক। জান্নাতের মালিক তুমি আল্লাহ, জাহান্নামের মালিক তুমি আল্লাহ। যা আছে পৃথিবীতে আমাদের দৃষ্টিতে যতটা দেখি এবং দৃষ্টির বাইরে যতটা আছে সবের মালিক তুমি আল্লাহ, কিন্তু রাসূলের ওসিলায় তুমি বানিয়েছিলে। জোরে বলেন, আরো জোরে বলেন, আয় আমার আল্লাহ, রাসূলের ওসিলায় যখন সব বানালে, সব দুনিয়ায় আছে যার জন্য পৃথিবী বানালে, সেই রাসূল আজ কবরে চলে গেল। আমরা নবীকে আর নবী পাবো না, নবী দেখতে পাবো না, নবীর ভালোবাসা পাবো না, নবীর পিছনে ইক্তেদা নামাজ পড়তে পারবো না। তাই আল্লাহ, আমি তোমার কাছে দোয়া চাচ্ছি, যে চোখ দিয়ে যে রাসূলের জন্য পৃথিবী বানিয়েছো, সেই রাসূল আজ কবরে আছে, আর আমি আব্বাস দুনিয়ায় রাসূল দেখবো না, কিছু আমি দুনিয়ায় বেঁচে থাকবো, এটা আমার হতে পারে না। আমি আপনার কাছে বলছি, আল্লাহ গো, আমার জলজান্ত চোখ তুমি দিয়েছো, যে চোখ দিয়ে কাবা দেখি, যে চোখ দিয়ে কাবার রাসূলকে দেখি, সেই রাসূল আমি দেখতে পাবো না। কাবা দেখতে পাবো, কিন্তু কাবার রাসূলকে দেখতে পাবো না। তাই আমি আব্বাস তোমার কাছে দোয়া চাচ্ছি, আমার রাসূলুল্লাহ দুনিয়ায় আছে, আমি এই দুনিয়ায় আর চোখ দুটো দেখতে চাই না। কাবা আছে, কাবা কবরে আছে, আমি দুনিয়ায় চোখ দিয়ে কাবা দেখবো আর কাবার রাসূলকে দেখবো না, আমি দুনিয়ায় চোখ চাচ্ছি না। আল্লাহ, ও ভাইরানেরা, কি ভালোবাসা রাসূলকে করেছে, কারা জান্নাতের হকদার হয়েছে, কারা জান্নাতের সরদার হয়ে মানুষদেরকে পরিচালনা করবে, সেই হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের মধ্যে রাসূলকে দিয়ে এরকম দোয়া আছে আল্লাহর কাছে চাইলো, আল্লাহ, এ দুনিয়ায় আমি রাসূল দেখবো না, আমি আমার চোখ দুটো আজ জ্যান্ত আমি আর দেখতে চাই না। আল্লাহ, আমার মালিক, রাসূলের ভালোবাসায়, রাসূলের প্রেমে আমার জীবনের মতো চোখ দুটো আপনি অন্ধ করে দিন। ও ভাইজানেরা, ও মুরব্বিয়ানেরা, ও যুবকেরা, কি ভালোবাসেন আপনি রাসূলকে। রাসূলের ভালোবাসায় দোয়া যখন করেছেন আমাদের পাটিতে, রাসূলের ভালোবাসায় আল্লাহ পাক হযরতে আব্বাসকে জনমের মতো চোখ দুটো আল্লাহ অন্ধ করে দিয়েছেন। জোরে বলেন, কোথায় ভালোবাসা? ঘুরে বেড়াচ্ছে রাস্তাঘাটে, বাড়ির থেকে সব চলে যাচ্ছে, রাসূলের ভালোবাসায় দোয়া চাইলো, রাসূলের প্রেম ভালোবাসার জন্য চোখ দুটো অন্ধ হয়ে গেল। হযরত বিলাল আর আযান দেয়, চলে যায়, তো সাধান দেবো কি? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ।
হযরত বিলাল বলছেন আমি আযান দেই যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, মক্কা থেকে মক্কা বিজয় হলো, মদিনা থেকে মক্কায় ঢুকলো, সেই সময় রাসূল আমাকে আযান দিতে বলেছিল। আমি কাবার উপরে উঠেছিলাম, আমার রাসূল আমাকে জিজ্ঞাসা করেছিল, ও বিলাল তুমি আযান দাও। আমি আযান দিতে বলছি, আমি রাসূল তুমি আযান দাও। বিলাল বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আযান কিভাবে দেবো আপনি বলেন। ওই সময় রাসূল বলেছিলেন, হযরত বিলাল কোনো দিকে তাকালে না, রাসূল বলেছে আযান দিতে। ওই সময় বিলাল আযান দিচ্ছে না। বিলাল বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি কি করে আযান দেবো, কোন দিকে বিলাল আযান দেবো? বলে বিলাল আযান দাও। ওই সময় হযরত বিলাল, ওই সময় আমার রাসূলের কাবার উপরে দাঁড়িয়ে রাসূল যেদিকে আছেন ওই দিকে হযরত বিলাল আযান দিয়েছিল। একবার জোরে বলা যাবে না, আর একবার জোরে বলেন। হযরত বিলাল বলল, আমি কাবার গিলাফের উপরে, কাবার উপর উঠে যেদিন আযান দিয়েছিলাম আমি রাসূলের দিকে চেয়ে দিয়েছিলাম, কারণ এই কাবায় দাঁড়িয়ে আমি আযান দিচ্ছি। এই কাবার কাবা হলো আমার রাসূলুল্লাহ। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। রাসূল জিজ্ঞাসা করছে, বিলাল আযান অন্যদিকে ফিরে দিতে পারতে, পশ্চিম দিকে ফিরে আমার দিকে ফিরে দিলে কেন? ওই দিক ফিরে দিতে পারতো তো, লোক আযান দেয় তো সব পশ্চিম দিকে ফিরে, পূব দিকে ফিরে কেউ দেয়, তুমি এদিক ফিরে আযান দিলে কেন? ওই সময় হযরত বিলাল বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার হাতের কলেমা যেদিন আমি পড়েছি আমাকে বালির উপরে ফেলে দিয়েছেন, আমার বুকের উপরে পাথর দিয়েছে, চার হাত পায়ে ধরে পেরেক পুঁতেছে, আমাকে অত্যাচার করছে, বুকে লাথি মারছে, পাথরের উপরে মানুষ উঠছে, হাতের উপরে মানুষ উঠছে, আমার বুকে ধরে জমজম ঝমঝম করে ওরা যেরকম নাচে নাচানাচি করছে, আমার বুকটা কলিজাটা যেরকম আছে সেরকম আল্লাহ রেখেছে। আমাকে বলছে কলেমা ছেড়ে দে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার হাতের কলেমা যেদিন পড়েছিলাম ওই দিন থেকে আমার বুকের মধ্যে কলেমা গেঁথে গিয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, সেই কলেমা আমার বুকে আছে। আমি ওদেরকে বলেছিলাম জীবন যদি চলে যায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দেওয়া কলেমা পড়া, এই কলেমা আমি ভুলবো না, কলেমা আমার কাছে থাকবে। আল্লাহ এক আহাদ আহাদ বলে চিৎকার করব, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কি অত্যাচার করেছে, মরুর ময়দানে উত্তপ্ত বালির উপরে পিঠটা ফেলে দিয়েছে, বুকের উপরে পাথর দিয়েছে, তাও হয়নি ওদের কলিজা ঠান্ডা হয়নি, ওই পাথরের উপরে উঠেছে তাও কলিজা ঠান্ডা হয়নি। ইয়া রাসূলুল্লাহ, আমার গলায় ফাঁস দিয়ে দিয়েছে, পাথরের উপরে উঠে তারা দাবাচ্ছে, তাও ওদের কলিজা ঠান্ডা হয়নি, হাতে পেরেক বসিয়ে দিয়েছে, তাও কলিজা ঠান্ডা হয়নি। ইয়া রাসূলুল্লাহ, আপনার ভালোবাসায় আপনাকে খালি যেদিন দেখেছি আপনার হাতে কলেমা পড়েছি, আমার বুকের উপরে আমার হাতের উপরে মানুষ নাচানাচি করছে, আমার হাতে পেরেক বসিয়েছে, চার হাত পায়ে তারা উঠে নাচানাচি করছে, আমি একলা মানুষ, আমি খালি একটা বলেছিলাম আহাদ, নবী মুহাম্মাদের হাতে দোয়া কলেমা পড়া আমি জীবনে বলবো না যদি প্রাণ চলে যায়, ইয়া রাসূলুল্লাহ। তাই আপনার হাতে হাতে যেদিন কলেমা পড়েছি আমার বুকের মধ্যে গেঁথে গিয়েছে। আপনি হচ্ছেন কাবার কাবা, আমি কাবার উপরে দাঁড়িয়ে আছি, আপনি আমাকে আযান দিতে বলেছেন, আমি আযান কোথায় দেব আমি কোনো জায়গা খুঁজে পাইনি। আমি নিজে নিজে মনে মনে ভাবলাম আমার কাবার কাবা হলো আপনি, তাই আপনার দিকে ফিরে আমি আযান দিলাম। জোরে বলেন, আরো জোরে বলেন। এত অত্যাচার কার করেছে মনে হয়? দেখি দিন কিরা পারে। আপনারা উত্তপ্ত বালির উপরে উঠে আপনি নামাজ পড়েছেন, তাই কলেমা পড়েছেন, তাই আপনার হাতে এত অত্যাচার করে দেখেন না একটা। সেই হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলে জানেন? সেই বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন রাসূল দুনিয়াতে চলে গিয়েছে, আমি রাসূলের সামনে আমি আযান দিতাম, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আযান দিতাম, রাসূল পাশে থাকতো, রাসূল ইমামতি করতো, রাসূলের পেছনে আমি ইক্তেদা করতাম, আমি ইকামত দিতাম, আর রাসূল নামাজ পড়াতো, রাসূলের পিছনে নামাজ পড়তাম। আমি রাসূল ছাড়া কিছু বুঝিনি, সেই রাসূলুল্লাহ দুনিয়ায় নাই, আমি আর মসজিদে নববীতে আযান দেব না। তিনি মনে দুঃখে রাসূলের ভালোবাসায় জঙ্গলে চলে গিয়েছে আর আযান দেয় না। বলে জঙ্গলে আযান দেবে না, সবাই বুঝাচ্ছে আযান দাও, বলছে রাসূল সামনে থাকতো, রাসূল তো নেই, আমি আযান দিয়ে কি করবো?
রসুল চলে গেছে, জীবনে সব খালি হয়ে গেছে, তাই রসুল সামনে নেই, আমি আজান দিয়ে কি করবো? একদিন, দুদিন, 3 দিন, 4 দিন হয় না, সবাই ডাকছে চলো আজান দেবে না, আজান দেবে চলো, কারোর কথা শুনিনি। ও ভাই জানেরা, কি রসুলের ভালোবাসা দেখেন। আমার রসুল্লাহ বলছেন হযরতে বিলাল, ও বিলাল গো, তুমি মসজিদে নববীতে আজান হচ্ছে না, আর 4 দিন 5 দিন হয়ে গেল, আল্লাহর আরশে আজিমে আজান পৌঁছায় না। কত মানুষ আজান দিচ্ছে, আল্লাহর আরশে আজিমে পৌঁছায় না। ও বিলাল, আমার রেখে আসা মসজিদে নববী, আমার রেখে আসা কোরআন, আমার রেখে আসা হাদিস তুমি ভুলে গিয়েছো। তুমি আমার ভালোবাসায় বনে জঙ্গলে উঠছো কেন? ও বিলাল, যাও যাও, তুমি চলে যাও, আমি রাসূলুল্লাহ তোমার সঙ্গে সঙ্গে আমি থাকবো। তুমি মসজিদে নববীতে আজান দাও। ওই সময় হযরতে বিলাল আস্তে আস্তে এসে মসজিদে নববীতে আজান দিয়েছিল, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখনই বিলালের আজান শুনেছে, মুসল্লিয়ানে কিরাম যারা মসজিদে নববীতে ছিল, অনেকে জ্ঞান হারিয়ে ফেললো, অনেকে কষ্ট, অনেকে ডুকরে ডুকরে কাঁদছে, ইয়া রাসূলুল্লাহ। বিলাল আজান দিত, ওই বিলালের আজানের জন্য আপনি পাশে বসে থাকতেন, আর আপনি দুনিয়ায় নাই, আপনাকে বিলাল আজান দিচ্ছে, আর আপনি আমাদের ছেড়ে চলে গিয়েছেন। হযরতে বিলালের জীবনী এত কষ্টের জীবনী ছিল, যতটা কাজ করেছে আমার রাসূল বলেছে তাই করেছে, একবার জোরে বলা যাবে না। সেই সমস্ত সাহাবীর জীবনী আপনার জীবনের বাস্তবে আনতে হবে। কিছুটা আনেন তো, সংসার তো তাদের ছিল না? নবীর একজন সাহাবী ছিল, এরকম বসে ওয়াজ নসিহত করতো, সব সাহাবী চলে যেত, ওই সাহাবীটা ওঠে না। তার রাসূল বলছেন, বাবা সাহাবী বসে রয়েছে, চলে যাও, তোমার বাড়ি ছেলে মেয়ে আছে? বললো হ্যাঁ। বিবি বাল বাচ্চা আছে? বললো হ্যাঁ। বাপ মা? হ্যাঁ। তো তুমি চলে যাও, তুমি এখন বসে আছো কেন? ওয়াজ শেষ তো, সবাই চলে গেল, তুমি বসে আছো। সবাই চলে গেল, তুমি কেন বসে আছো? তুমি চলে যাও, তুমি ওখানে চলে যাও, বাড়িতে চলে যাও, বিবি বাল বাচ্চা আছে, দেখো বিবি বাল বাচ্চা, ওদের একটু দেখভাল করো, যাও, ওদেরকে দেখা ফরজ তো, ওদের খাওয়া দাওয়ার জন্য তুমি একটু কাজকর্ম করে তাদের খাওয়ান দাওয়ান দিয়ে আবার আসবে। ওই সাহাবী বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি আপনার কাছে একটা আবদার করছি। আমি যখন আপনার সামনে চুপচাপ বসে হাদিস কোরআনের কথা শুনি, জান্নাত জাহান্নামের কথা শুনি, ভালো খারাপের কথা শুনি, তখন আপনার সামনে যখন বসে থাকি, আপনি বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ইয়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেছেন, বান্দারে, যদি আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চাস, তাহলে আমার রাসূলকে ভালোবাস, আর রাসূলকে যদি ভালোবাসিস, আমি আল্লাহ মনে করো আমার ভালোবাসা হলো, আর আমার যদি ভালোবাসাটা তোদের পরিপূর্ণ হয়, আমি আল্লাহ রাসূলের ভালোবাসাটা আমার ভালোবাসা হবে, তোদের জীবনের ছোট বড় কবিরা সগীরা গুনাহ আমি আল্লাহ সব মাফ করে দেব। ওই সময় সাহাবী বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি আপনার মুখ থেকে আমি নিজেই শুনেছি, বিবির থেকে, ছেলের থেকে, মেয়ের থেকে, বাপ মায়ের থেকে, নাতি নাতনি থেকে, সয় সম্পত্তি থেকে, টাকা পয়সা থেকে, সবারই চাইতে আমি রাসূলুল্লাহ যদি আমাকে ভালোবাসাটা সবারই উঁচুই দান না করতে পারো, রাখতে না পারো, আমি রাসূলুল্লাহ বলছি প্রকৃত ঈমানদার মুমিন মুসলমান হতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ, তাই আপনার সামনে বসে আছি, তো বাড়ি যাও, ওদের তো খাবার দাবার দিতে হবে, একটু কাজকর্ম করে ওদের রুজি রোজগারের জন্য একটু ব্যবস্থা করে যাও, সবসময় এখানে বসতে গেলে হবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি যখন আপনার সামনে থাকি, আপনার নুরানি চেহারা দেখি, মুখটাকে দেখি, আমার কলিজা ভরে যায়, আপনি ছাড়া আমি আর কিছু ভালো লাগে না, আপনি ছাড়া আমার কোনো দুনিয়ার কথা মনে থাকে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি যখন বাড়িতে চলে যাব, আমি বিবির কাছে যাব, বিবির ভালোবাসায় পড়ে যায়, আমি ছেলের কাছে গেলে ছেলের ভালোবাসা পড়ে যায়, মায়ের কাছে গেলে মায়ের ভালোবাসা পাই, নাতি নাতনির কোলে নিলে ওর ভালোবাসা পড়ে যায়। কিছু সময়ের জন্য আপনাকে আপনার সামনে থেকে যে ভালোবাসা পেতাম, এ ভালোবাসা আমি আর পাই না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, তাইলে তো আমি আপনার হাদিস মোতাবেক, কথা মোতাবেক আমি তো সবচাইতে আপনাকে ভালোবাসতে পারলাম না। কথাটা যুক্তি দিয়ে বলেছি না অযুক্তি বলেছি?
রসুল বলেছেন সবারই চাইতে আমি রসুল্লাহ যদি আমাকে ভালোবাসতে না পারো তুমি নাজাত পাবে না, তুমি প্রকৃত ইমানদার হতে পারবে না। প্রকৃত ইমানদার যদিও সবারই চাইতে যা বলেছি আমি রসুল্লাহ আবার ভালোবাসাটা তোমার সর্বে ঊর্ধ্বে রাখতে হবে, তবে তুমি প্রকৃত ইমানদার মোমেন মুসলমান হতে পারবে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, তাহলে আমি যখন বিবির কাছে গেলাম, বাপ মায়ের কাছে গেলাম, ছেলে মেয়ে নাতি পুতার কাছে গেলাম, আমার ভালোবাসা আপনার থেকে কেটে গেল, তাহলে আমি সব ভালোবাসাটা আপনাকে দিতে পারলাম না। যখন আমি আপনার সামনে থাকি ভালোবাসাটা আপনাকে দিয়ে থাকি, আজ আমি বলছি রাসূলুল্লাহ বলছেন ও আমার সাহাবী, তুমি জেনে না শুনে নাও, আমার সামনে থেকে তুমি আমার ভালোবাসাটা গভীরভাবে নিয়েছো। এই ভালোবাসাটা তুমি যখন বিবি বাল বাচ্চার কাছে গিয়ে ভালোবাসা যখন ভাগ হয়ে আমার ভালোবাসা থেকে একটু মাইনাস একটু কমে গেল, তাই আমি রাসূলুল্লাহ বলছি বিবিতে যে ভালোবাসা, ছেলে মেয়ে বাপ বাল বাচ্চা বাপ মার ভালোবাসা সব সমন্বয়, সব ভালোবাসাটা আমি রাসূলুল্লাহ আমার ভালোবাসার ঊর্ধ্বে হিসাবে আল্লাহ কবুল করে নেবেন। জোরে বলেন, আরো জোরে বলেন। দিন আর দুনিয়া সব করতে হবে নাকি? বাচ্চা কাচ্চা কচি কাচ্চা বাড়ি রেখে গিয়ে আল্লাহ আল্লাহ করে সারা রাত দিন জেগের করে কাজ হবে বলে মনে হয়? ওটাও করতে হবে, এটাও করতে হবে। লুটা কম্বল নিয়ে 3 মাস বাইরে চলে গেছি, কোনো খবর নেই। বাড়ি এসে দেখি ছেলে কি খায়, মেয়ে কি খায়, বিবি কি খায়, যুবতী ছেলে মেয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, কি করে না ঠিক নেই। হুজুর তবলিগ করে মসজিদে গিয়ে মশারিতে গিয়ে ঘুরে বেড়াচ্ছে। তুমি জান্নাতে যাবা, জাতি বলেছ কোন ফুসেকুম ও আহলিকুম নার, তুমি বাঁচো তোমার আহলকে বাঁচাও, আগে বাঁচাও। স্ত্রী নামাজ পড়ে না, তুমি লোকের নামাজ শেখাতে যাচ্ছ, এটা তো খরচ খাচ্ছে। তা বলার মূল বক্তব্য এতটুকু, দুনিয়ায় আছি আজকাল চলে যাব। রসুলকে ভালোবেসে দেন, ভালোবাসার দৃষ্টান্ত স্বরূপ একটু কথা বলেছি। যদি একটু মনে করেন গহীন রাত্রিরে বসে, আপনি নামাজের পার্টিতে বসে, ঘরে শুয়ে, ছেলে মেয়ে একদিকে থাকবে, আপনি লাইটটা অন্ধকারে মনে করবেন আমার কাছে কেউ নেই, আমি কবরই আছি, আল্লাহ আমি কী করে নাজাত পাবো, নাজাত আবার হবে। আপনি মারা যাবেন, পৃথিবীতে একটা ছেলে দেখার না, বাপ মরে গেছে, সারা জীবন ভাত খাচ্ছে না বাপের সঙ্গে, ওই বাপ মরে যাবে, জানাজা হয়ে মাটি দিয়ে আসবে, সবাই মিলে ধরে নিয়ে গিয়েও দুপুরে রক্ত জোরে রক্তই খেয়ে দেবে, খায় না? ঈশা রক্তও খেয়ে দেবে, সকালে ফজরের রক্তও খেয়ে দেবে নাকি? একদিন দুদিন 5 দিন যেতে যেতে মালিক বুঝিয়ে দেবে। আর আপনি যদি কবরে আযাব পান, আপনাকে কে বুঝাবে বলেন? আর ওই আযাব থেকে নাজাত পাওয়ার জন্য এরকম মজলিস আছে, এরকম মসজিদ আছে, মাদ্রাসা আছে, আপনাদের অর্থের বিনিময়ে সুন্দর করে সাজিয়েছেন। এই সবগুলো সিসি ক্যামেরা হয়ে রসুলের কাছে যাচ্ছে। প্রতিনিয়ত আমাদের ইবাদতগুলো রসুলের দরবারে নিয়ে গিয়ে খালি দেখা, ইয়া রসুল আল্লাহ হাবিব আল্লাহ, দেখেন আপনার উম্মত 63 বছরের জীবনে, 23 বছরের কুরআনী জীবনে আপনি কত কষ্ট করেছেন, আপনার পিঠে কত দাগ আছে, তাইফের জমিনে এরকম বগা বগা দাগ, মনে হচ্ছে বসন্ত রোগ হয়েছে, সব দাগ আছে পিঠে, সব গায়েটাই সব দাগ বসে গেছে, চাকা চাকা দাগ হয়েছে, তা সব দাগ আছে। সেই সমস্ত দাগ নিয়ে আপনি সব দিয়ে এসেছেন, নিয়ে এসে তো কিছু আসেননি, দেখেন সারাদিন আপনার এই বান্দা বান্দি সারাদিন একবারও সেজদা দেয়নি। রসুল থেকে না অনেক কষ্ট পায়, আরে মোহাম্মদ আমি 63 বছরের জীবনে সব রেখে আসলাম, আর সব খাতা ফাঁকা, তোদের একটা সেজদা দেখিনি, কি করিনি আমি তোদের জন্য। রসুল বলেছেন দুনিয়ায় যদি আল্লাহ কাউকে ভালোবাসে তাকে দুনিয়া দেবে না, দুনিয়ায় তা কোনো মানুষকে যদি আল্লাহ ভালোবাসে তাকে ভালোবাসার বিনিময়ে আল্লাহ তাকে জান্নাত দেবেন। বলুন সকলে সুবহানাল্লাহ। যদি দিত দুনিয়ায়, সর্বপ্রথম রসুল আল্লাহর কাছে সবচাইতে প্রিয়তম একজন বান্দা হিসাবে, রসুল হিসাবে, পয়গম্বর হিসাবে সবচাইতে নিকটতম কাছের একজন নবী, তিনি হচ্ছেন আমাদের সকলার নবী, বিশ্ব নবী, বিশ্ব নেতা হুজুর নূর সাল্লাল্লাহু সাল্লাম। এত কাছে ছিল যে কাছে পৃথিবীতে কারুর এত কাছে আল্লাহ রাখেনি। তাহলে যদি ভালোবাসতো রসুলকে, ভালোবেসেছেন কিন্তু দুনিয়া দেয়নি, বিনিময় কি করেছেন? 1 মাস 2 মাস 3 মাস হাঁড়িতে চুলায় আগুন ধরাতে পারিনি, পাথর বানতি হতো না। তাইলে আমি নামাজ পড়ি, আমার অভাব যাচ্ছে, তাই মনে করছি কি আল্লাহ আমার ভালোবাসে না? আরে আমাকে পরীক্ষা করছে, রসুলকে করেছেন, আমি আপনি অনেক পরে। তাই বলার মূল বক্তব্য এতটুকু, সংক্ষিপ্ত জীবনে সংক্ষিপ্ত আকারে
খুব তাড়াতাড়ি জানাজা হয়ে যাবে, খুব বেশি দেরি হবে বলে বিশ্বাস হয় না। রসুল বলেছেন 60-এর মধ্যে বেশি উম্মত মরে যাবে। যাচ্ছে দেখেন না, ভালো করে ক্যালকুলেটার মেরে দেখেন। রসুল বেঁচে 63 আর আপনি তার থেকে বেশি বাঁচবেন, কি ভাবছেন? বাকি আল্লাহ যদি আপনার হয়াত দেয় হবে। তারপরেও আপনি ভাবছেন যে 40 বছর পার হলে তারপর নামাজ পড়বো। 40 বছর বয়সে আল্লাহ চাইলে আপনাকে চেয়ারে বসিয়ে দেবে, প্যারালাইসিস হয়ে যাবে, পিসাবের দোষ হয়ে যাবে, পায়খানার সমস্যা হয়ে যাবে, কাপড় চোপড় নিজে নিজে পরতে পারবেন না, লোকে পরিয়ে দেবেন। এতটুকু ভাবেন, যেদিন আপনি দুনিয়ায় এসেছেন আপনার গায়ে কাপড় জড়িয়েছে একটা অন্য লোক, আপনি জড়াতে পারেননি। যেদিন আপনি কবরে যাবেন আপনাকেও কিন্তু আপনার হাত আছে, পা আছে, মুখ আছে, সব আছে, বিবেক জ্ঞান বুদ্ধি সব ছিল। আপনি যখন শুয়ে পড়েছেন কবরে যাওয়ার সময় আপনার কিন্তু এই বান্ডিল করে কাফনের মধ্যে কিন্তু ওইটাও পরাবে কিন্তু পরের লোক। এসেছেন পরিয়েছে পরের লোক, আপনি দুনিয়াতে চলে যাবেন যেদিন যেদিন পড়বে সেও পরের লোক। কোথায় আপনি? এত অহংকার কিসের? এত তাকাব্বারি কিসের? এত গায়ে বল কিসের? এত বাহুবল দেখাও কিসের? এত মানুষকে হট কথায় কেন প্রহার করো? কেন তাদের অত্যাচার করো? কেন তাদেরকে মারো? তুমি ভেবো না ফেরেশতার ফেরেশতার চেহারা আকৃতি দেখলে আপনার শেষ। মিকাইল ফেরেশতা, রসুল বলেছেন মিকাইল ফেরেশতা যদি এক জায়গায় দাঁড় করিয়ে দেয় আর সারা পৃথিবীর পানি যদি মিকাইল ফেরেশতার মাথার উপরে ঢালে, ও পানি না নিচেই এসে নিচেই পড়বে না, পৃথিবীর সব পানি শেষ হয়ে যাবে। গল্প হচ্ছে নাকি? আর আজরাইল এরকম চেহারা বিশিষ্ট মানুষ আপনার সামনে যদি দাঁড়ায় আপনার কি মনে হয় বলেন? তাই সময় আছে, যদি আল্লাহ পেতে চান, রসুল পেতে চান, জাহান্নাম থেকে মুক্তি পেতে চান, কবর থেকে নাজাত পেতে চান, আমরা বলি কি কিয়ামত হবে, যেদিনকে তুলবে সেই দিন। আর আখিরাতের প্রথম মঞ্জিল হলো কবর। আর যদি কবরে কোনো মানুষটা একবার ধরা পড়েছে, ও সব জায়গায় কাটা হয়ে যাবে সব। আর এই জাহান্নামবাসীকে আল্লাহ কি খাওয়াবে জানেন? সবচাইতে জাহান্নামের বেশি কষ্ট। ঠান্ডা পাথরে ঠান্ডা বরফে শুইয়ে দেবে ও এক কষ্ট, জাহান্নামের আগুন দেবে কলিজা পড়বে এক কষ্ট, ইল্লা হামিমা ও গসাক উত্তপ্ত গরম পানি দেবে বুকে কলিজায় বেঁধে যাবে এক কষ্ট। তাই রসুল বলছেন সব কষ্টের চাইতে সবচেয়ে জাহান্নামবাসীর বেশি কষ্ট হবে, সেটা হলো এই জাক্কুম ফল। এক ধরনের ফল, জাহান্নামের ফল একরূপ জাক্কুম ফল। রসুল বলেছেন এরকম একটা গুলির মতন জাক্কুম ফল ধরেন, একটুখানি চিমটি কেটে নিয়ে আপনি আটলান্টিক মহাসাগরের ওই পানিটার ওপরে ওই জাক্কুম ফলটা ফেলে দেবেন। রসুল বলেছেন ওই নদী ওই সাগরের সাথে যত খাল বিল নদী নালা যা আছে সব এত তিত হয়ে যাবে, কোনো প্রাণী থেকে শুরু করে কোনো মানুষ কোনো পশু পাখি কিচ্ছু খেতে পারবে না, গালে দিলেই ফেলে দেবে, একটুখানি চিমটি কেটে নিয়ে যদি ফেলে। তাই রসুল বলেছেন ওই জাক্কুম ফল জাহান্নামবাসীকে আল্লাহ গোটা গোটা একদম আস্তে আস্তে খাবে। খা বান্দা খা, খাবি না খা, পানি পিপাসা লেগেছে এই না জাহান্নামের উত্তপ্ত পানি খা, একটু খিদে লেগেছে, গায়ে শরীরে সব পচা গলা রক্ত পুঁজ যা থাকবে এক জায়গায় থাকবে, নিকে খাওয়াবে বান্দা খা, খাবি না কেন খা। দুনিয়ায় খেয়েছিলি তো সব হারাম, দুনিয়ায় হারাম খেয়েছিস, এখানে হারাম খাইতে কি দোষ আছে? দুনিয়ায় তোর একটু ইচ্ছা হয়নি আল্লাহকে ডাকবি, দুনিয়ায় তোর ইচ্ছা হয়নি আমি শরীর কাটিয়ে যে রোজগার করবো, আল্লাহ তুমি এতে আমার বরকত দিও। উই খেয়ে শরীরে যা রক্ত আল্লাহ দেশি, এক ফোঁটা রক্তের দাম আপনি দিতে পারবেন? শিরা উপশিরা যা দিয়েছে এক ফোঁটা দিতে পারবেন? মনে করছেন আল্লাহ আমাদের কোনো উপকার করিনি, এই করতে করতে কবরে যাবেন উপকার বার করবে আপনার। তাই বলার মূল বক্তব্য এতটুকু, মাহফিল ভালো, জলসা ভালো, পরিবেশ ভালো, বিরিয়ানি ভালো, বাড়িতে আত্মীয়তা ভালো, গোশ মাছ মাংস সব ভালো, কিন্তু জলসার জায়গায় অনেক খারাপ লাগছে নাকি? এটা মিলাদের তে বেশি লোক হয়, আসবেনি পরে বক্তা, আমি একটু প্রতিদিন ওয়াজ করি তো শুনেছিলাম নেটে গেছি। তাই আমি আপনাদেরকে বলবো সংক্ষিপ্ত সময়ে আমাদের পরবর্তী বক্তা আরও আছেন, ভাই মশিউর রহমান আছেন, হরিণখেলা দরবার শরীফ থেকে মেহবুল্লাহ হোসেন ভাই আছেন, আপনারা সকলেই আসেন। ওনারা 9:30 উঠার কথা আছে, 9:30 ওঠার কথা আছে, তার আগে ছেলে একটু কিছু বলুক, তার আগে চলে আসবে। আপনারা সকলেই বসেন, কোথায় যাবেন না, সকলেই আসেন। আমি আপনাদের ছোট ভাইয়ের মতো ঘরের সন্তানের মতো অনেকবার বলি, আপনাদের ভালোর জন্য বলি, আপনারা সবাই নামাজি হবেন, আপনারা ভালো থাকবেন। আপনারা নামাজি হলে একবার সেজদা দিলে সবটা আপনি পাবে, ইমাম সাহেবের আমলনামায় যাবে না। তাই আমি আপনাদের সকলকেই করজোড়ে নিবেদন করে বলবো, মসজিদে আসতে গেলে আপনাকে কেউ বাধা দেবে না, ছেলেও দেবে না, বিবি বাল বাচ্চাও দেবে না,
কোনো দেশের রাজাও দেবেন আপনাকে নামাজ পড়তে মসজিদে আসেন, দেখি কিরা বাধা দেয়। যদি দেয় কি হবে তো বুঝতে পারছেন। তাই আমি আপনাদের সকলকেই বলবো, সকলেই আসেন, বসেন, সংক্ষিপ্ত সময় এরকম 8টা দিনের জন্য 2-4 ঘন্টা মতো একটু বসে আপনার জীবনের রাস্তা আপনি পরিবর্তন করার জন্য সকলেই আসেন। এই বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সমস্ত গ্রামবাসীর অর্থ পয়সা সময় টাকা বাচ্চা কাচ্চা দিয়ে এই সুন্দর মাহফিল করেছেন, এই মাহফিলকে আল্লাহ যেন কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আরেকবার বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক এই সমস্ত মাহফিলের অর্থ পয়সা সময়ের বিনিময় যারা কবরবাসী, কবরে কি অবস্থায় যে পৃথিবীর কেউ জানে, এক মালিক জানে, সেই মালিক যেন এই অর্থের বিনিময়ে যা পয়সা খরচ গ্রামবাসীর হয়েছে সবগুলো আল্লাহ যেন সাদকা জারিয়া করে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। আরেকবার বলেন আল্লাহুম্মা আমিন। এই দোয়া নিয়ে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সকলে দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দরুদ শরীফ আল্লাহুম্মা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ, ফায়া আইয়ুহাল গাযিরুনা রাহমানা ওয়া রাহমাকুমুল্লাহ। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। দুরুদ আল্লাহুম্মা সাল্লি আলা তুমি মানলে মানো না মানলে মন মানো না। আশকেরি আসল জান্নাত সোনার মদিনা। তুমি মানলে মানো না মানলে মন মানো না। আশকেরি আসল জান্নাত সোনার মদিনা। আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা দূর করিতে পারেন দূর মদিনাওয়ালা। তুমি মানলে মানো না মানলে মন মানো না। আশকেরি আসল জান্নাত সোনার মদিনা। মদিনা মদিনা করে হয়ে যাই ফানা। আশকেরি আসল জান্নাত সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাশাআল্লাহ। হুজুর কিবলা এসে হুজুরের মুখ থেকে আমরা এই আলোচনা শুনবো ইনশাআল্লাহ। এই বলে আমার বক্তৃতা ইতি করছি। যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকেও আপনাকে সৃষ্টি করেছেন, সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে প্রশংসনীয় ভাষায় সকলেই বলি আলহামদুলিল্লাহ। তারপরও জানাই আকাই নামদার মুফাখরে মৌজেদা তাজদারে মদিনা সৈয়দুল মুরসালিন শাফিউল মুজনাবিন নূরে নবুয়াত আহমদে মুস্তফা মুফাখরে মৌজেদা হুজুরের রওজা মুবারকে লাখ কোটি দরুদ ও সালাম সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আজকের জলসার মূল হলো এই যে আমরা বসেছি, এই জায়গাটা হলো রসুলের হাদিস অনুসারে এইটা আজকের জন্য বেহেশতের বাগান। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? তা আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে জানাচ্ছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিলুল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আবার আল্লাহ যাকে ইচ্ছা করে ক্ষমতা দেয়, আবার যাকে ইচ্ছা করে ক্ষমতা কেড়ে নেয়। একটুকুনি একটা ঘটনা, ছোট একটা ঘটনা। কিতাবটা হলো তা এ বলে আমার বক্তব্য ইতি করছি। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই সব অনেকে আমি দেখছি রাস্তায় ঘুরছেন, অনেকে বাড়িতে গল্প গুজব করছেন,